আল্লাহর নীলা খালা বোঝা যায় না। ইব্রাহিম নবী আবার কেমন নবী, যার ব্যাপারে আমার নবী বলছে আনা দোয়া ও আবিনা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার নবী কয় আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে আর আমি নবী আইছি। এইটা কিন্তু কোন বাবা জানেননি, এটা কিন্তু আমার নবীর বাবা না। আমার নবী বলছে আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, এই বাপটা হলো ইব্রাহিম বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আদি পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম, এটা সবার জন্য। ভালো করে বুঝে নেন, জাতির পিতা ইব্রাহিম নবী এটা শুধু আমার জন্য না, সবার জন্য। বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার কলিল তো খাবার খাই না, তাড়াতাড়ি যাও, আমার কলিল রে আমি আল্লাহ খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আজকে আমার কলিলের বাড়ি মেহমান যাইব, আরে দুনিয়ার কোন সাধারণ মেহমান আমি দেব না। আজকে মেহমান যাইব আমার পক্ষ থেকে। এই মেহমান গুলো কারা? এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই মেহমানের মধ্যে থাকবে জিবরাইল, এই মেহমানের মধ্যে থাকবে আজরাইল, এই মেহমানের মধ্যে থাকবে মিকাইল, এই মেহমানের মধ্যে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই তোমরা যাইবা সুন্দর করে এইবার মানুষের রূপ ধরাইয়া। এইবার চারজন মেহমান পাঠাইছে। আল্লাহু আকবার। আরে যেই মেহমান পাঠাইছে রে ভাই, ভালো করে শুইনা নাও। ওই সময় কিন্তু লূত আলাইহিস সালামের জামানা, ওই মুহূর্তে কিন্তু ওই জামানায় পুরুষে পুরুষে জিনা করে, যেটা আমার আল্লাহ পছন্দ করে না। এই মুহূর্তে সুন্দর করে চারজন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইয়া দিল। এই লম্বা একটা ঘটনার মধ্যে উল্লেখ করা হয়, এই চারজন ফেরেশতা যখন রওনা দিছে গো, আল্লাহর কলিলের বাড়ি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কইকে গো কে, এইবার দরজার সামনে দাঁড়াইয়া সুন্দর চারজন যুবক এইবার রসে রসে ডাকে দিয়া কয়, ও আল্লাহর খলিল, এই মুহূর্তে আপনার দরজার সামনে দাঁড়ায় গেছি, আমরা হইলাম মেহমান। আল্লাহু আকবার। আরে চারজন মেহমানকে দেখা এইবার ইব্রাহিম নবী এত খুশি হয়ে গেছে গো। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আরে কোথায় রইলা সারা বিবি, আইরে আজকে 8টা বইরা খাবার খাবো। আল্লাহু আকবার। বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে আর দেরি করা যাইব না, আজকে খুশির দিন। কেমন দিন জানো নি? আমার বাড়িতে কিন্তু মেহমান চইলা আইছে, আর কষ্ট করতে হইব না। আজকে 8টা বইরা খাবার খাবো, তাড়াতাড়ি এই মুহূর্তে দুম্বা জব করতে হইব। এইবার দুম্বা জব কইরা সুন্দর করে দুম্বাটা যখন রান্না করা হয়, এই তার দুম্বার রস সুন্দর করে রান্না কইরা তৈরি করে দিছে। এই খাবারগুলো যখন দেওয়া হয়, আজরাইল তো খাবার খাই না দুনিয়ার, জিবরাইল তো খাবার খাই না। কথা কোন ঠিক? আপনারা মনে বুঝতেছেন না ভাই আমার? হ্যাঁ, না 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 না, টুকুর টুকুর অভ্যাস তো আমি তো প্রথমেই বলছি কালকে আবার অনেক দূরে, এই জন্য আমার ভাইজানকে কইছি একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েন। কোনো তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া। হ্যাঁ, ওরে আল্লাহ, কোন জগতে গেলাম? হজরের নামাজ তালাশ করছে, তাই কনছে আমার তো বাড়ামে কুলান লাগবে, বোঝেন নাকি? এই পিছনে বাইরে কষ্ট দিতেছে, আরেকটু চলবো নি? এই আওয়াজে কি আপনারা বুঝতেছেন? আল্লাহ আকবার। মেহমান কয়জন আইছে? জোরে কোন, আরো জোরে। 4 জন মেহমান পাইয়া ইব্রাহিম নবী খুশি।
এইবার 4 জন মেহমানের জন্য 8টা করে খাবার খাওয়াইব। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি এইবার খাবারটা তাড়াতাড়ি সাজায়া দাও, আমিও তো আজ কয়েকটা দিন হলো খাবার খাই না, কথা কোন ঠিক কিনা? বিবি রান্না করা শেষ, ইব্রাহিম নবী জাগতে, আরে মেহমান যেমন তেমন আজকে আমি তো খাইবে পারবো, ঠিক কিনা? মেহমান যেমন তেমন আজকে আমি তো 8টা করে খাইতে পারবো, কারণ আমি আজ বেশ কয়েকদিন ধরে খাবার। আজকে যদি মেহমান না আসতো বিবি, আমার কি হইতো আল্লাহ পাকি ভালো জানে, আর আল্লাহ জানে দেখি মেহমান পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না এই মেহমান তো কোনো সাধারণ মেহমান না, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না ইয়াবার কেমন মেহমান আইবে গো। ইব্রাহিম নবী শুধু খুশিতে রয়ে গেছে, কারণ নিজেও তো ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছে। এইবারে সারা বিবি যখন খাবার রেডি কইরা দিছে গো ইব্রাহিম নবীর সামনে, এইবার ইব্রাহিম নবী মেহমানদেরকে ডাক দেয় না, বসাইছে, আপনারাও খান আমিও খাই, আল্লাহু আকবার কোন। নেন যার কার কি রকম লাগবে নেন, 8টা ভরে নেন, খাবেন যত পারেন আপনি খাবেন, ঠ্যাং রান খাবেন, নামাত ও মুরবি বাগরে একে আমি এখানে খাবার দিতেছি, এটা ওয়াজ করতেছি, ইব্রাহিম নবীর ঘটনা কইতেছি, তাই না? ও যতই জিবে চাটেন কামন না, তাহলে যার যেটা পছন্দ হয় এটা নিয়ে নেয় খান, সুন্দর কথা নাই? নিজের পেটে তো ক্ষুধা আছে, বোঝেন নাই? এবার যখন তাদেরকে সামনে দিয়া নিজেও এরকম খাওয়া শুরু করে দিছে, ওদের দিকে আর তাল, ওনারা মেহমান আর কমতো না, মেহমান চালাক মেহমান। আবার আমার আল্লাহ বলে দিছে আমার খলিলকে খাওয়াইতে হইব, অতএব তোমরা খাবার খাইবা না, কিন্তু খাবারের ভাব নিবা, আল্লাহু আকবার কোন। এমন মেহমান ঘরের ভিতর আইছে, মেহমান খাবারের উপর হাত দেয় কিন্তু খাবার ছেড়ে না, গোশত গুলো না ছিড়া গোশতের উপর হাতটা লাগায়া শব্দ করতেছে, আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী খুশি না বেজার? ইব্রাহিম নবীর মনের ভিতর আনন্দ লাগা গেছে গো, আমার চাইতে বুঝি আমার মেহমান বেশি স্বাদ পাইতেছে, কথা কোন ঠিক কি না? আরে সারা বিবি তো এমন বিবি না রে ভাই, এবার সারা বিবি কেমন বিবি ভালো করে শুই না নাও, খাবারটা রেডি কইরা দিয়েছে, দিকে উকি দিয়া দেখতেছে, আল্লাহু আকবার কোন। মেহমানকে খাইবার দিলে তাদেরকে দেখা দরকার তারা ঠিক মতো খাচ্ছে কিনা, কোন সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা, কথা কোন ঠিক কিনা? এবার সারা বিবি উকু দিয়ে দেখতেছে পর্দার ফাঁক দিয়ে, কিরে ওনারা তো গোশত ছেড়ে না, ঘটনা আছে না নাই? গোশত ছেড়ে না, শুধু হাতটা রাখে আবার সেই খালি হাত মুখের সামনে নিয়ে এমনি এমনি চাবাচ্ছে, একটা পিসও তো হাতে নিচ্ছে না, অথচ আল্লাহর খলিল মসুর মসুর করে খাইতেছে, আল্লাহু আকবার কোন। ওয়াজ বুঝতেছেন তো আপনারা? তাহলে রিজিক দিছে কে? খাওয়াই কে? আর একটু জোরে কোন। সবকিছুর মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যারে খাওয়ায় কেউ তার রিজিক বন্ধ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? কিতাবের ভিতর আসছে আমার আপনার জন্য আমার আল্লাহ যে বাজেটটা করছে, আপনার এই বাঙ্গালার জমিনে আপনার জন্য আল্লাহ যে খাবার বাজেট করছে, ওই খাবার যতদিন পর্যন্ত বাঙ্গালার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এক লোকমা খাবার আপনার যদি এই দুনিয়াতে থাকে, ওই এক লোকমা খাবার যেদিন শেষ হবে সেই দিন আপনার মৃত্যু হবে, তার আগ পর্যন্ত যত চেষ্টাই করুক তার মৃত্যু হবে না, কথা কোন ঠিক কি? তাহলে রিজিক দেয় কে? একজন চিন্তা করছে আল্লাহ কি তাই রিজিক দিতে পারে, এটা কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ না রিজিক দিল, আমি যদি না খাই, আল্লাহ আমাকে রিজিক দিছে, প্লেট দিছে, কিন্তু আমি খাইলাম না, তাহলে কি আল্লাহ জোর করে এসে খাওয়াইবো, বাটাম দিয়ে বাইরে খাওয়াইবো, এটা কি সম্ভব? কোন একজন এরকম চিন্তা ভাবনা করছে যে আচ্ছা আল্লাহর রিজিক দে, হুজুরে ওয়াজ করছে, হুজুরে ওয়াজ শোনার পরে বিরোধিতা করতেছে, কয় কি কাঁচা দেই হুজুর যে কয় আল্লাহ খাওয়ায়, দেই আমি খামু না, দে আল্লাহ কেউ আর খাওয়ায়।
তা আল্লাহ খাওয়ায় এটা উনি বিশ্বাস করেন না। উনি কি করলো, আমি রোজা রাখবো না। এবার রোজা রেখে দিছে যে আমি আগামীকাল খাবো না, দেখি আল্লাহ খাওয়াইতে পারে কিনা। আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না? পারে। এবার যখন রোজা রাখছে, বাড়ির লোকজন, আশেপাশের লোকজন কয় কি, খা। মুরব্বী এসে বুঝাইতেছে এরকম পাগলামি করিস না, খা, ময় মুরব্বীর কথা শোনা লাগে, খা। আমি কি করবো, বিপদে পড়ে গেছে না। আমি চিন্তা করতেছি তাহলে কি করা যায়, এই বাড়ির ভিতর শান্তি নাই। অতএব আমি যে কইছি খামো না, দেখে আল্লাহ খাওয়াইতে পারে কিনা, এটা আমার প্রমাণ করতেই হবে। অতএব আমি বাড়িতেই থাকি না। ও বাড়ি ছাইরে চলে গেছে জঙ্গলে। এবার জঙ্গলে যা সারাটা দিন কাটাইবো, তাও কোথায় যা জানেন, জঙ্গলে যা একটা গাছে উঠছে, এক গাছে উঠে সময় কাটাইতেছে। তা আল্লাহর কি কাম, ওই জঙ্গলে আবার পিকনিকের লোকজন আইছে, খাবার রেডি করতেছে। তারা গরুর গোশত, তারপরে চিকন চালের ভাত, তারপরে বুঝতেছেন তো আরো অনেক কিছু রেডি করে ফেলাইছে। এবার খাবারও প্লেটে বেরিয়ে ফেলাইছে, খাবারও কি প্লেটে বেরিয়ে ফেলাইছে। আল্লাহর কি নিলে ওই সময় জঙ্গল থেকে একটা বাঘ বাড়াইছে। এই বাঘ দেখা পিকনিকের লোকজন সব ছিন্ন ভিন্ন যার যার মতো চলে গেছে। এবার খাবার তো ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক কিনা। বাঘ দেখা ওরা চলে গেছে। আবার ওই রাস্তাতে আসছে এক ডাকাইতের দল। ডাকাইতের দল আসার সময় দেখতেছে কি রে, মানুষ নাই, কিচ্ছু নাই, জঙ্গলের ভিতর তাজা তাজা খাবার, তো গরম ধোঁয়া উঠতেছে গোস্ত দিয়া। হ্যাঁ, এত সুন্দর রে গরম ভাত, তা চিকন চালের ভাত, আর ওই গরুর গোস্ত রান্না করে দিয়ে গেছে। এটা কারণ কি? চারদিকে লোক খুঁজে লোক পায় না। ডাকাতের সর্দার কইতেছে কি রে, এত সুন্দর খাবার অথচ লোক নাই। আর জনগণ কইতেছে সর্দার সাহেব যাইগন তাইগন, ক্ষুধা কিন্তু কম লাগে নাই, ভাত খান। ঢাকার ওদের ভিতরে কিন্তু দল মানে, নেতা মানে। আমার ভিতরে জানি নেতা মেতা মানে না। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইব, পিছনে মুসলিম কুটুর কুটুর করে, আছে না নাই? কথা কন না কে? ইমাম সাহেব আইসা নামাজে দাঁড়াইব, পিছনে মুসল্লি এসে এইভাবে দাঁড়াইছে। কি হয়েছে? ও পানি পড়তেছে, ফলো করে নাই। দেখো এরা তো ঠিকই ফলো করছে, এগুলি ফলো করা লাগে। ঠিক ঠিক ঠিক, আপনি তো ফলো করে দিয়েছেন এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। দেখো দেখো ক্যামেরাটি মুছে, টিস্যুতে মুছে। হ্যাঁ হ্যাঁ, ওদিক থেকে সরাই দেওয়া দরকার। তো যাও, কেউ কথা না বলি, ভালো করে শুনতেছেন তো আপনারা? এবার ডাকাতের সর্দার বলতেছে এই খাবার খাওয়া যাবে না, সাবধান। আমি নেতা হয়ে বলতেছি এই খাবার খাওয়া যাবে না, আগে লোক তালাশ কর। ডাইনে বামে কোনো দিকে লোক পায় নাই। তখন জনগণ করতেছে একটা লোক নাই, নেতা সাহেব সর্দার সাহেব, তাহলে খাই। খাবি তো, কিন্তু তারপরও চিন্তা ভাবনার দরকার। কারণ এখানে এই খাবারগুলো রেডি করার উদ্দেশ্য কি? নিশ্চয় আমাদেরকে কেউ মারার লাগের প্ল্যান তৈরি করছে, এর ভিতর বিষ আছে। কি আছে? বিষ আছে। এবং আরেকজন আবার কয় কি, বিষ থাক যাই থাক, উপরে একজন আছে, হে তো ভালোই জানে। উপরে কে আছে? আরে আল্লাহ আছে। উপরে কে আছে? আমাদের উপরে কে আছে? আল্লাহ দেখে কি দেখে না? ও কইতেছে কি, উপরে একজন আছে, অতি ভালো। আর উপরে যেটা আছে, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, মায়ার নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া, হায়রে দেখা দাও গো প্রেমের নবীজি, একবার আসিয়া। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন,
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? কয় বেজার হয়েছে আল্লাহ। আল্লাহ খুশি হয় আর শয়তান বেজার হয়। ভালো করে বুঝে নেবেন। আমি যখন কথাগুলো বলবো, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা খুশি হয় আমাদেরকে নিয়ামতটাকে আর বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করবেন, হুজুর কি এমন শুকরিয়া আদায় করব, কি এমন নিয়ামত পাইলাম? মনের ভিতর জাগতে পারে, কিন্তু জাগে না? অবশ্যই জাগে। এখন এইটা যদি ভাঙিয়ে বুঝাইতে চাই অনেক দূর যাইতে হবে। এখন যারা হসপিটালের বেডে আছে, যার হাত কাটা পা কাটা, এই সমস্ত লোকগুলো চিন্তা করে আল্লাহ যদি জীবনে বাঁচতাম, যদি সুস্থ হয়ে বাড়ি যেতে পারতাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাব পড়তাম। কথা কোন লাগে? আর যার সবকিছু ভালো, ও চিন্তা করে এই বছর যাই, সামনে বছর যদি একবার হজ করে এসে তারপর ভালো আছে না নাই? বহুত লোক আছে। আবার কিছু লোক আছে জীবনে এত পাপ করছি, আল্লাহ তাকে তাই মাফ করব, এরকম অসহস শয়তান দেয়, তোর আর ইবাদত করা লাগবে না। এখন আপনারা মাহফিলে বসেন, শয়তান কিন্তু আপনাদেরকে ডাকবে, কান ধরে ডাকবে। এমনি এমনি ডাক দিব না যে সালাম কালাম দিয়ে ভালোভাবে ডাকবো, তা ডাকবে না। কান ধরে কব কি, ওঠ একটা কেটু বিড়ি খা আসি। এই কেটু বিড়ি আমি ছোটবেলায় দেখছি, এই কেটু বিড়ি মানুষকে ফ্রি খাওয়াইছে। এই কেটু যখন আসছে মানুষকে ফ্রি খাওয়ায়া কেমন লাগে, স্বাদ কেমন কর। হ্যাঁ, ফ্রি খাওয়াই নাই। আর হেই বিড়ি এখন মানুষ পাগলের মতো কিনে খায়। এখন কত দাম তা তো আর জানি না, কিন্তু এখন পাগলের মতো কিনে খায়। তে শয়তান মানুষকে ধোঁকা দিবে। আমরা খুশি করব কারে? একসাথে বলেন। এই যে আপনারা আসছেন, এখন আমি সহ আপনি সহ এই বক্তা শ্রোতা যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলে বসছি, এতটুকু সময়ের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, কিয়ামতের আগ পর্যন্ত এই শুকরিয়া আদায় করব, তাও শেষ হবে না। তাহলে এখন কি আমরা শান্তিতে আছি না? আল্লাহ ভালোবাসছে না? এই শান্তিতে যে আছি, এই ভালোবাসাটা, এটার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর এইখানে যদি আমরা খুশিয়া বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার খুশিয়া কই কি ও শুকরিয়া আদায় করছে, আর নিয়ামত আরো বাড়ায় দেয়। এবার আপনি একটা মাহফিলে আসছেন, আপনাকে আগামীতে আরেকটা মাহফিলে আল্লাহ নেওয়ার ব্যবস্থা করে দিবে। আপনি একজনকে দাওয়াত দিবেন, খাওয়াচ্ছেন, এই বাড়িওয়ালা আজকে আমাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত ছাড়া তো আর আসতে পারিনি নাকি গন? তাহলে এই বাড়িওয়ালা দাওয়াত দিছে, আমরা আসছি। এরকম প্রতিদিন কি আর উনি আমাকে দাওয়াত দিবে?
আপনি কি দাওয়াত দিবে? আমার ওয়াজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। এক হুজুর ওয়াজ করতেছে, সেও ভাইরাল, নাম বলা যাবে না। হে হুজুর বলতেছে যে প্রতিটা মেয়ের জামাই যদি বাড়িতে আসে, শাশুড়িরা তাকে আটটা ভরে খাওয়ায়। মানে কোনটা থেকে কোনটা দিব, যত দেয় মেয়ের জামাই যত খায়, শ্বশুর শাশুড়ি তত আনন্দ পায়। কথা ঠিক আছে না? কথা বল না, খুশি হয় কিনা? তাহলে তার যুক্ত হলো, তাহলে এই মেয়েটা যদি শ্বশুর বাড়ি যায়, মেয়েটা যদি বেশি খায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়। মানে হে বুঝাইতেছে যে আমি ওনাদের বাড়িতে গেলে আমার শ্বশুর শাশুড়ি এত খুশি হয়, আমি যত খাই তত খুশি, তাহলে আমার বউ বাড়িতে আসলে আমার বাপ মা খুশি হয় না কেন? এই কথার কি আপনারা কিছু বোঝেন নাই মনে হয়? বুঝতেছেন কি? এখন বক্তার বাড়িতে এই ব্যবহার, বক্তাই নিজে বলতেছে আমার বাড়িতে কেন আমার বউ এই আদর পায় না। এখন আমি আর কি উত্তর দেব? জনগণই তো অনেকে বলতেছে তোমার এই বুদ্ধি এখনো হয় নাই। তুমি শ্বশুর বাড়িতে গেছো বছর অন্তরে একবার ছেড়ে দুইবার, ঠিক আছে নি? হ্যাঁ, আর তোমার বউ থাকে বছরে কে বছর। কথা কোন ঠিক কিনা? তোমার বউটা তোমার বাড়িতে থাকে, তা কিন্তু খাওয়াই কমতি দেয় না। তবে এটি কি তুমি যে বছর অন্তরে দুইবার যাও, তোমাকে মাছ গোস্ত খাওয়াইবই। কথা কোন না কে? আর হে যে 12 মাস রয়েছে, তোমরা নিজেরা যা খাবে সেও হেক্টর নতুন করে বাজার করে এনে বড় মাছের মাথা দেওয়া সম্ভব? তাই কি সম্ভব? তাহলে এই যে সে বলতেছে আমি গেলে এরকম দেয়, আর আমার বউ আসলে কেন পায় না, এটা কি সে বুঝে কথা কইছে? হ্যাঁ, আজকে বউয়ের সাথে একটু দ্বন্দ্ব করে কালকে তুমি শ্বশুর বাড়ি বউরে মাইরে পাঠা দিয়ে তুমি যাইও, তোমারে মাছের মাথা দিব নাকি জুতার বাড়ি দিব? কথা কোন না কে? কিসের বাড়ি? জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতে হবে, না বুঝলে বিপদ। এই যে দাওয়াত নিয়ে যেহেতু কথা উঠছে, আচ্ছা আজরাইলের নাম কি আপনারা শুনছেন? জিবরাইল নাম শুনছেন? মিকাইল, ইসরাফিল, মোটামুটি 4 জন ফেরেশতা নাম সবাই আমরা জানি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই ফেরেশতা কি জীবনে দাওয়াত দেওয়া যাইব? কেউ কি দাওয়াত দিতে পারবে? এই ফেরেশতা একদিন মানুষের বাড়িতে দাওয়াতে আসবে। আল্লাহু আকবার কোন? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। পাঠাবে কে? আরেকটু জোরে কোন? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম, মুসলমানদের একমাত্র পথ সিরাতাল মুস্তাকিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকে সকালেও পড়লাম, ইব্রাহিম নবী আমার আল্লাহর খলিল এত প্রিয় ছিল। ইব্রাহিম নবী যখন খাবার খাইতো, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু করে দেয়, আল্লাহ আমি যতবার খাবার খাবো প্রত্যেক করতে যেন আমি মেহমান পাই, মেহমানকে যদি আমি খাওয়াইতে পারি রে আল্লাহ, আমি নবী নিজে খায়া শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আরো জোরে। আল্লাহ যে রিজিক দেয়, এটা কি বিশ্বাস হয়? অনেকে চিন্তা করে বলে হুজুর যতই ওয়াজ করো, কাম না করলে জীবনেও খাবার। না, আপনারা হয়তো কথা বুঝতেছেন না মনে হয়। আমি সারা রাত ওয়াজ করে বাটাম ফাড়া আলাইলাম, আপনারা ওয়াজ শুনে ময়দান কাপা আলাইলেন। সকালবেলা যদি আপনি কোন যে না ওয়াজ শুনছি, আজকে ঘুম পারি, হুজুরের ওয়াজ শুনে ভালোই লাগছে, রিজিক তো আল্লাহ দিবই না।
আর সকালবেলা যদি আপনি কোন না রিজিক আল্লাহ দেবো এ বিশ্বাস করে আপনি ল্যাপ মুড়িতে ঘুমাইলেন কামবো না? সত্য কথা কোন? ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে। তাহলে আমার কথা হলো গরিব অসহায় যে যেমন আছে সবার জন্য আজকের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? একজন বড় লোক এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে ওর যে বাজেট করা ছিল এই বাজেট ফুল করে লাইছে, ও শেষ। তাহলে ওর খাওয়া তো ব্রেক করার লাগবে। আল্লাহ দিল কি কয় যা এত খাওয়া তুই তোর যে বাজেট করছিলাম এই বাজেট তো পুরোনোর আগে তুই খাওয়া শেষ করে লাইছিস, তাহলে এখন তোর কি করব? দিলাম যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ তুই করে। কথা কন লাগে গরুর গোশত খাওয়া যাবে না, আছে না নাই? কথা কন মিষ্টি খাওয়া যাবে না, আছে না নাই? আর এখনো কিছু মুরব্বী আছে, এখনো কিছু মুরব্বী আছে ওরে মিষ্টি দিবেন কিসের 1 কেজি 1.5 কেজি ছাপা করে আলাই, যদি ডায়াবেটিস খায় ও তাকি মিষ্টি দেওয়া আগে, আছে না নাই? এরকম মুরব্বী এখনো আছে না নাই? এখনো কিন্তু পাইছে আছে। এই মানে কয়েক বছর পরে কিন্তু এই আওয়াজ আর চলবে না, কারণ এই মুরব্বীরা পাইছে আছে এই এখন এই আওয়াজ করা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ রিজিক দেয়, রিজিকের মালিক। আমি খাইতে খাইতে শেষ করে বলাইছি, এখন আল্লাহ কয় যা যা, এখন তোর কি করা লাগবে? তুই তো কাজ করস নাই। প্রতিটা মানুষের কাজ করা দরকার। তুই কাজ করা বাদ দিয়ে ঘুম পারছস, খাইছস, এবার সকালে উঠে দৌড় পারে গা, আসলে নাই? একজন খাবার খাইয়া পেটের খাবার হজম করার লাগে কি করতেছে? দৌড় পারতেছে। আর একজন পেটে খাবার দেওয়ার জন্য দৌড় পারতেছে, কথা বল না? একজন খাবার খায়া হজম করার লাগে দৌড়ায়, আর একজন খাবার পাওয়ার জন্য দৌড়ায়, আছে না নাই? আজকে বুঝতেছেন বন্ধুরা রে? আর ভালো করে শুইনা নাও, ইব্রাহিম নবী যত মানুষকে খাওয়াইতে পারে তত মজা পায়, কারণ তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে। সম্পদ দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আরে সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক ওই আমার আল্লাহ। ইব্রাহিম নবীর আল্লাহ সম্পদ দেয়, তিনি আত্মা বইরা মানুষরে খাওয়ায়। আমাকে আল্লাহ সম্পদ দেয়, আপনাকে আল্লাহ সম্পদ দেয়। এই সম্পদের মাল হিসাব কইরা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? অনেকে চিন্তা করে যাকাত দিলে মনে হয় কমে যাবে, কিন্তু না, হাদিসের ভিতর আছে যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবার কি কথা? এটা কি সম্ভব? এই দেখেন ওয়াজ, কিন্তু আজকের ওয়াজ একবার ভেঙে দিতেছি। আপনারা বলেন আপনার 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকার ভিতর থেকে আপনি যাকাত যদি ব্যয় করে দেন, টাকা বাড়লো না কমলো? এরে কোন ওয়াজ করি? হ্যাঁ, তালে তাল মিলে হবে না। আগে ওয়াজ গভীর মনোযোগ সহকারে। তাহলে আমরা চোখে দেখতেছি কি কমলে গেল, ঠিক আছে নি? এটা টাকা আমরা যাকাত দিলাম, এবার যাকাতের ভিতর থেকে আমরা অংশটা যে বাইর করে দিলাম, হয়তো আমরা মনে করি এটা তো কমে গেল, এই টাকাটা যদি আমি অন্য কাজে খাটাই তাহলে আরো বাড়লো, কিন্তু না। কিতাবের ভিতর আসছে আপনি যখন যাকাতের মাল বুঝা দিবেন, ওই যাকাতের মাল বুঝে দেওয়ার কারণে আপনি পুরো যে সম্পদটা আছে পুরো সম্পদটা পবিত্র হয়ে গেল। শুধু পবিত্র না,
ওই সম্পদটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করবে। শুধু বৃদ্ধি না, কিতাবের ভিতরে আছে এমন একজন ব্যক্তি মুসা নবীর কাছে বলতেছে, হুজুর আমার সম্পদ বেশি, আমার সম্পদটা কমাইতে হবে। কি করতে হবে? কমাইতে হবে। বলে কমাইতে, তাহলে কিভাবে কমাইবা? আল্লাহ কয়, ও যদি সম্পদ কমাইতে চায় তাইলে আরে বলে দাও ও যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়। কথা কি বুঝতেছেন? শুকরিয়া আদায় বন্ধ করে দিলেই সম্পদ কমে যাবে। কথা ভালো করে বন্ধুরা রে, আমার ইব্রাহিম নবী এইবার মানুষকে যখন দেয় রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার খলিল মেহমান পাইলে খাবার খাই, নইলে খাই না। আমার খলিল এত সুন্দর করে মেহমানদেরকে খাওয়ায়, প্রত্যেকটা মেহমান খাইয়া তার জন্য দোয়া করে। ও জিবরাইল তাকায়া দেখ, এই মুহূর্তে আমি মেহমান বন্ধ করে দেব, দেখি আমার খলিল খাবার খাইনি। এইবার যখন মেহমান আসে না, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, মেহমান আসে না, আর আল্লাহর খলিলও খাবার খাইতে পারে না। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম নবী যখন খাবার খাইতে পারে না, আরে মুখটা শুকায়া গেছে গো, 2 দিন পার হয়ে যায়, কোন মেহমান পাই না, রাস্তায় দাঁড়ায়া গেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি মেহমান তালাশ করে নিয়ে আসো। মেহমান যদি না পাই আমি তো খাবার খাইতে পারি না, আমার মেহমানের দরকার, আমি খাবার খাইতে চাই। আল্লাহু আকবার। এইবার 2 দিন পার হয়ে গেছে গো, 3 দিন যখন পার হয়, খলিল 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল কান্দার কয়, আল্লাহ আমি কি মেহমান পাবো না? মেহমান যদি না পাই, আজ 3 দিন হইতেছে, আমি আজকেও খাবার খাবো না। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম নবী যখন খাবার খাই না, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাকায়া দেখো আমার কলিলের মুখটা লুকায়া যায়, অথচ খাবার খাই না। কত মানুষ আইসা বোঝায়, হে ইব্রাহিম আর সময় দেরি করো না, এই মুহূর্তে তুমি খাবার খাইতে পারো, তুমি তো মেহমান পাইবা না। আল্লাহর কলিল ডাক দিয়ে কয়, আমি যদি মেহমান না পাই আজকেও খাবার খাবো না, প্রয়োজনে মরিয়া যাবো গো, মেহমান ছাড়াই আমি খাবার খাইতে পারবো না। আল্লাহু আকবার। আমাদের বাড়িতে মেহমান আসলে কি আমরা খুশি না বেজার? এটা আমরা উপর দিয়ে বলতেছি, যে যতই কই, কিছু কিছু মেহমান আসলে খুশি, আর কিছু কিছু মেহমান আসলে বেজার। আর মেহমান যদি কয়েকদিন থাকে তাহলে তো আরো খবর আছে। কথা বল না কেন? আমরা তো মানে উপর দিয়ে তো আমরা অনেক কিছুই বলি, কিন্তু ভিতর থেকে তো আসলে আমরা এটাও বুঝি। হ্যাঁ, তা আমরা তো বুঝি। তো যাও, ইব্রাহিম নবী মেহমান তালাশ করতেছে। আল্লাহু আকবার করেন। আল্লাহর নীলা খালা বোঝা যায় না। ইব্রাহিম নবী আবার কেমন নবী, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম। আল্লাহু আকবার করেন। আমার নবী কয়, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে আর আমি নবী আইছি। এইটা কিন্তু কোন বাবা জানেননি, এটা কিন্তু আমার নবীর বাবা না। আমার নবী বলছে, আমার দোয়া ও আবিনা ইব্রাহিম, এই বাপটা হলো ইব্রাহিম বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আদি পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম, এটা সবার জন্য। ভালো করে বুঝে নেন, জাতির পিতা ইব্রাহিম নবী, এটা শুধু আমার জন্য না, সবার জন্য। বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল
আমার খলিল তো খাবার খাই না, তাড়াতাড়ি যাও, আমার খলিল রে আমি আল্লাহ খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আজকে আমার খলিলের বাড়ি মেহমান যাইব, আরে দুনিয়ার কোন সাধারণ মেহমান আমি দেব না, আজকে মেহমান যাইব আমার পক্ষ থেকে। এই মেহমান গুলো কারা? এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই মেহমানের মধ্যে থাকবে জিবরাইল, এই মেহমানের মধ্যে থাকবে আজরাইল, এই মেহমানের মধ্যে থাকবে মিকাইল, এই মেহমানের মধ্যে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই তোমরা যাইবা সুন্দর করে এইবার মানুষের রূপ ধরাইয়া, এইবার 4 জন মেহমান পাঠাইছে। আল্লাহু আকবার। আরে যেই মেহমান পাঠাইছে রে ভাই, ভালো কইরা শুইনা নাও, ওই সময় কিন্তু লূত আলাইহিস সালামের জামানা, ওই মুহূর্তে কিন্তু ওই জামানায় পুরুষে পুরুষে জিনা করে, যেটা আমার আল্লাহ পছন্দ করে না। এই মুহূর্তে সুন্দর করে 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইয়া দিল। এই লম্বা একটা ঘটনার মধ্যে উল্লেখ করা হয়, এই 4 জন ফেরেশতা যখন রওনা দিছে গো, আল্লাহর খলিলের বাড়ি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কইকে গোকে এইবার দরজার সামনে দাঁড়াইয়া সুন্দর 4 জন যুবক এইবার রসে রসে ডাকে দিয়া কয়, ও আল্লাহর খলিল, এই মুহূর্তে আপনার দরজার সামনে দাঁড়ায়া গেছি, আমরা হইলাম মেহমান। আল্লাহু আকবার। আরে 4 জন মেহমানকে দেখা এইবার ইব্রাহিম নবী এত খুশি হয়ে গেছে গো। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আরে কোথায় রইলা শালা বিবি, আইরে আজকে 8টা বইরা খাবার খাবো। আল্লাহু আকবার। বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে আর দেরি করা যাইব না, আজকে খুশির দিন। কেমন দিন জানো নি? আমার বাড়িতে কিন্তু মেহমান চইলা আইছে, আর কষ্ট করতে হইব না, আজকে 8টা বইরা খাবার খাবো, তাড়াতাড়ি এই মুহূর্তে দুম্বা জব করতে হইব। এইবার দুম্বা জব কইরা সুন্দর করে দুম্বাটা যখন রান্না করা হয়, এই তার দুম্বার রস সুন্দর করে রান্না কইরা তৈরি করে দিছে। এই খাবার গুলো যখন দেওয়া হয়, আজরাইল তো খাবার খাই না দুনিয়ার, জিবরাইল তো খাবার খাই না। কথা কোন ঠিক? আপনারা মনে বুঝতেছেন না ভাই আমার? হ্যাঁ, না 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 না, টুকুর টুকুর অভ্যাস তো আমার নাই। আমি তো প্রথমেই বলছি কালকে আবার অনেক দূরে, এই জন্য আমার ভাইজানকে কইছি একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েন। কোনো তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া। হ্যাঁ, ওরে আল্লাহ, কোন জগতে এলাম? হজরের নামাজ তালাশ করছে, তাই কনছে আমার তো বাড়ামে কুলান লাগবে, বোঝেন নাকি? এই পিছনে বাইরে কষ্ট দিতেছে, আর একটু চলবো নি? এই আওয়াজে কি আপনারা বুঝতেছেন? আল্লাহ করকাম। মেহমান কয়জন আইছে? জোরে কোন, আরো জোরে। 4 জন মেহমান পাইয়া ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে গো। এইবার 4 জন মেহমানের জন্য 8টা করে খাবার খাওয়াইব। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, এইবার খাবারটা তাড়াতাড়ি সাজায়া দাও, আমিও তো আজ কয়েকটা দিন হলো খাবার খাই না। কথা কোন ঠিক কিনা? বিবি রান্না করা শেষ, ইব্রাহিম নবী জাগতে, আরে মেহমান যেমন তেমন, আজকে আমি তো খাইবে পারবো, ঠিক কিনা? মেহমান যেমন তেমন, আজকে আমি তো 8টা করে খাইতে পারবো, কারণ আমি আজ বেশ কয়েকদিন ধরে খাবার। আজকে যদি মেহমান না আসতো বিবি, আমার কি হইতো আল্লাহ বাকি ভালো জানে, আর আল্লাহ জানে দেখি মেহমান পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না এই মেহমান তো কোনো সাধারণ মেহমান না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না আবার কেমন মেহমান আইবে গো।
ইব্রাহিম নবী শুধু খুশিতে রয়ে গেছে, কারণ নিজেও তো ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছে। এইবারে সারা বিবি যখন খাবার রেডি কইরা দিছে গো ইব্রাহিম নবীর সামনে, এইবার ইব্রাহিম নবী মেহমানদেরকে ডাক দেয় না, বসাইছে, আপনারাও খান আমিও খাই। আল্লাহু আকবার কোন। নেন, যার কার কি রকম লাগবে নেন, আত্মা ভরে নেন, খাবেন যত পারেন আপনি খাবেন, রান খাবেন, নামাত ও মুরবি বাগরে একে আমি এখানে খাবার দিতেছি, এটা ওয়াজ করতেছি, ইব্রাহিম নবীর ঘটনা কইতেছি, তাই না? ও যতই জিবে চাটেন কামন না, তাহলে যার যেটা পছন্দ হয় এটা নিয়ে নে খান। সুন্দর কথা নাই, নিজের পেটে তো ক্ষুধা আছে, বোঝেন নাই? এবার যখন তাদেরকে সামনে দিয়া নিজেও এরকম খাওয়া শুরু করে দিছে, ওদের দিকে আর তাল, ওনারা মেহমান আর কমতো না, মেহমান চালাক মেহমান। আবার আমার আল্লাহ বলে দিছে আমার খলিলকে খাওয়াইতে হইব, অতএব তোমরা খাবার খাইবা না, কিন্তু খাবারের ভাব নিবা। আল্লাহু আকবার। এমন মেহমান ঘরের ভিতর আইছে, মেহমান খাবারের উপর হাত দেয় কিন্তু খাবার ছেড়ে না, গোস্ত গুলো না ছিড়া গোস্তের উপর হাতটা লাগায়া শব্দ করতেছে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী খুশি না বেজার? ইব্রাহিম নবীর মনের ভিতর আনন্দ লাগা গেছে গো, আমার চাইতে বুঝি আমার মেহমান বেশি স্বাদ পাইতেছে, কথা কোন ঠিক ঠিক? আরে সারা বিবি তো এমন বিবি না রে ভাই, এবার সারা বিবি কেমন বিবি ভালো করে শুই না নাও, খাবারটা রেডি কইরা দিয়েছে। কে রে, আমার তো খাবার শেষ আর এরা খাইনি, এর কারণ কি? যা দেখে রোজটা যেভাবে রাখছে ঠিক ওইভাবে রেখেছে, একটু ছেড়েও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আল্লাহ, আমি প্রতিদিন মেহমান আগে আত্মা বইরা খাওয়াই, বাঁচলে আমি খাই নইলে খাই না। আজকে আমার কাছে 4 দিন 5 দিন পার হয়ে গেছে গো, ক্ষুধার জ্বালা সইতে পারি না। আজকে মেহমানের সামনে খাবার দিয়ে আমি নিজে খাবার শুরু কইরা দিছি। আল্লাহু আকবার। আমার মেহমান খাবার খাই নাই, আমি তো বুঝলাম না, অথচ খাওয়ার শব্দ পাইলাম। এইবার ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, ও মেহমান, আপনারা সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে খাবার দিলাম, আমার খাবারগুলো আপনারা খাইলেন না, এক পিস গোশত আপনারা খান নাই, একটু গোশত ছাড়েন নাই, কারণ কি? কারণ আছে না নাই? ওনার চেহারা এরকম কে না, এখানকার কথা বলতেছেন, মানে ইব্রাহিম নবী তাকায় দেখতেছি, এত সুন্দর চেহারা, এই মানুষ খাবার খায় না কেন? এইবার জিবরাইলের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আপনি কেন খাবার খান না? আজরাইলের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী কয়, আপনি কেন খাবার খান না? মিকাইল রেজি গায় কেন খাও না? ইসরাফিল রেজি গায় কেন খাও না? এইবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, আমরা এমন মেহমান জানেননি, আমরা কোন সাধারণ মেহমান না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সাধারণ মেহমান না? তার মানে কি কইবে চাও? আইসা এমনি এমনি এসে খাও, না খাইতে পারবে তোমরা? আমার ঘরে আসছে খাইতেই হবে, আমি খাই ফেলেছি, অতএব আমি মেহমানরা না খাই যাবে তোমরা। আজরাইল কইতেছে, আস্তে কথা কথা, আমরা যদি না খাই আপনি কি করবেন? খাওয়াইতেও হবে, খাওয়ান লাগবে, অতএব আপনারা এখানে না খাই যাইতে পারবেন না। আমি খাই ফেলেছি, আমি মেহমানকে না খাওয়াই আমি খাই না। আজকে আমি আপনাদের সামনে দিয়ে আপনাদের খাবারের শব্দ পাইছি, যার কারণে আমি খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল,
আমরা হইলাম এমন মেহমান, আমরা এই দুনিয়ার খাবার খাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয় দুনিয়ার খাবার খাও না, অথচ আমার বাড়ির মেহমান তোমরা, কারণ কি? তাই কেমন মেহমান হইলা তোমরা? দুনিয়ার কি মেহমান হতে পারো নাই? এইবার আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ডাকে দিয়া কয় আমরা এই দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমরা হইলাম মালাকুল মউত আজরাইল। আমার নাম হইল জিবরাইল। আরেকজন নাম ডাক দিয়া কয় আমার নাম হইল ইসরাফিল। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয় আল্লাহ, এত সুন্দর দামি মেহমান তুমি আমার ঘরে বানাইলা, অথচ তারা খাবার খাই নাই, আমি তো খায়া বলাইছি। ও মালিক রে, কি মেহমান দিলা, আজকে আমি খাবার খাইলাম, মেহমান রে তো খাওয়াইতে পারলাম। চোখের পানি ছাইরা দিয়া ঘরের ভিতর যা ফোপায়া ফোপায়া কান্দে। সারা বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি আর কান্না করবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে যেহেতু মেহমান আইছে, এই মেহমানের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যান আপনি মেহমানের সামনে যান। ইব্রাহিম নবী যখন মেহমানের সামনে যায় রে ভাই, চোখ দিয়া টকটক করে পানি পড়ে। এইবারে জিবরাইল ডাকে দিয়া কয় আল্লাহর খলিল, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমরা আপনার কাছে আইছি আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার খলিল রে বুঝাইয়া দাও, আমার খলিল রে জানাইয়া দাও, আমার খলিল যেহেতু 5টা দিন 6টা দিন পার হয়ে যায়, আমার খলিল খাবার খাই না, আমি তার বাড়িতে মেহমান পাঠাই না, আমার খলিলের মুখটা শুকাইয়া গেছে, আমি আল্লাহর মায়া লাগে গো, এই জন্য আমি ফেরেশতা পাঠাইছি মেহমান বানাইয়া, আমার খলিল রে আমি আল্লাহ খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জিবরাইল কয় হুজুর, আমার আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে, মেহমান বানায়া পাঠাইছে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, আমার আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য এই 4 জন ফেরেশতাকে মেহমান পাঠাইছে। আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয় আল্লাহর খলিল, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, কারণ আমার আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি। আল্লাহু আকবার। আপনি যদি খাবার না খান, আমার আল্লাহ সইতে পারে না, আমার আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে, আপনার প্রতি আমার আল্লাহ রাজি খুশি আছে, আপনার কোনো টেনশন নাই, আর কোনো ভয় আসেনি। ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ যেহেতু পাঠাইছে, আমার আল্লাহ যেখানে রাজি খুশি আছে আমিও খুশি। আল্লাহু আকবার। কয় তালি থাকেন, কয় কি, কয় যাই, কয় কোনে যাবে, কয় কাজ আছে, কয় কোনে, অমুক দেশে যেতে হবে। এইবার লূত নবীর কাছে যাওয়া লাগবে। কোন নবী? লূত আলাইহিস সালামের কাছে যাওয়া লাগবে। কেন? হ্যাঁ, ওইখানকার লোকজন, ওই কওমের লোককে একটু পিছায় দিতে হবে। আল্লাহু আকবার। এইবার লূত আলাইহিস সালামের কাছে যাইব রে, 4 জন ফেরেশতা যখন রওনা দেয়, ইব্রাহিম নবী অনেক বোঝাই, লম্বা একটা ঘটনা, এটা এত দূর যাওয়া যাবে না, এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এইবারে 4 জন ফেরেশতা যখন লূত আলাইহিস সালামের বাড়িতে যায় রে ভাই, এইবার ওই এলাকার মানুষেরা রাস্তা দিয়ে তাকায়া দেখে এত সুন্দর পুরুষ আমরা তো জীবনে দেখি নাই, এত সুন্দর পুরুষ আমরা দেখলাম, কারণটা কি? রাস্তা দিয়ে হাইটা যায় আর মানুষগুলো তাকায় তাকায় দেখে। 4 জন ফেরেশতা যখন মানুষের রূপ ধরে এইবার লূত আলাইহিস সালামের বাড়িতে দাঁড়াইছে, লূত আলাইহিস সালামের স্ত্রী দেখাই এইবার দৌড়াইয়া বেঈমানদের কাছে খবর দেয়, জানো নি এই
এত সুন্দর মানুষ নাই, আমার বাড়িতে 4 জন মানুষ আইছে। আল্লাহু আকবার। কয়জন? 4 জন পুরুষ আইছে। এই পুরুষের মতো এত সুন্দর পুরুষে দেখি নাই। এইবার সব মানুষ আরো পাশ দিয়ে বীর করে পালাইছে। চলো যাই দেখে আসি। কারণ ওই জামানা, ওই সময় পুরুষে পুরুষে জেনা করত, মহিলাদের প্রতি কোনো আকর্ষণ ছিল না। ঘরে বিবি থাকতো, বিবির রাইকা পুরুষে পুরুষে জেনা করত। এই জন্য আমার আল্লাহ গজব দিব। কি দিব? জোরে কোন। আমার আল্লাহ গজব পাঠাইব। 4 জন ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, এলাকার মানুষেরা এবার চারপাশ দিয়ে বীর করে পালাইছে। যায়া ডাক দিছে, নবী ও, আপনার বাড়িতে 4 জন মেহমান আইছে, আমরা দেখতে চাই। চিন্তা করতেছে, আসলে তো কথা ঠিক, মেহমান আসছে, কিন্তু এই মুহূর্তে তাদের সামনে হাজির করানো ঠিক হবে না। বলতেছে আপনারা যান, যেহেতু আমার বাড়ির মেহমান, আমার মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। মেহমানকে কি কষ্ট দেওয়া যাবে না। এইবার যখন তারা মানে না, একজন বলে তারই ধর, আরেকজন বলে তাকে পাথর মার। আরে সবাই যখন এইবার ডিস্টার্ব শুরু কইরা দিছে গো, এই কথার আওয়াজগুলো ঘরের ভিতর চইলা যায়। এইবার 4 জন ফেরেশতার কানে চইলা যায়। এইবার মালাকুল মউত আজরাইল ডাক দিছে, এদিকে আসেন, আপনি আসেন। কি হইছে? বলতেছে এরকম আপনারা আমার বাড়িতে আসছেন, ওরা তো এরকম এরকম সমস্যা করে, আমাদের এই কওমের ভিতর এগুলো চলে, যার কারণে ওরা এই আপনাদের প্রতি আকর্ষণ হয়ে গেছে, ওরা আপনাকে ডিস্টার্ব করে। এবার 4 জন মেহমান, কোনো সমস্যা নাই, টেনশন করেন না, আল্লাহ এজন্যই আমাদেরকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তার মানে তোমরা কে? আপনি ভয় পাইেন না, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ না। জোরে কোন সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আরেকটু জোরে কোন না, কে? এইবার লূত আলাইহিস সালাম রে ডাকে দিয়া কয়, আপনার কোনো চিন্তা নাই, আপনাকে যারা মানে, আপনাকে যারা অনুসরণ করে গো, আপনার কওমের মধ্যে যারা আপনাকে মানে, তাদের কোনো ভয় নাই, আপনার পরিবারের কোনো ভয় নাই, কিন্তু আপনার স্ত্রী ওদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে গো, এই জন্য আপনার স্ত্রীও ধ্বংস হয়ে যাইব, ঘরের বিবি ধ্বংস হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এবার ভালো করে ওয়াজটা বাড়ির ভিতরে নিয়ে যায়েন। আল্লাহ বলছে, আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কে? আগে এই ওয়াজ আপনার ঘরের ভিতর চালু করতে হবে, যে আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। এবার আপনি একা পড়বেন নামাজ, আপনার পরিবারে আপনার বিবি পড়বে না, আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে না, আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে না, এই কাজ হবে? তাহলে আমি নিজেও বাঁচবো, আমার আহল বাইতকেও বাঁচাইতে হবে, আপনার বিবিকে আপনার বাঁচাইতে হবে, আপনার মেয়েকে আপনার বাঁচাইতে হবে, আপনার সন্তানকে আপনার বাঁচাইতে হবে। আজকে আপনি হয়তো সন্তানকে শিক্ষা দিলেন না, কিন্তু হাসরের ময়দানে আপনি যখন জাহান্নামে যাবেন, ওই সন্তানটা কি করবে? ওই সন্তানটা তাকায় দেখবে। আর আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। ওই অপমানিত লাঞ্ছিত থেকে বাঁচতে হলে দুনিয়ার বুকে আপনার সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, নামাজের তালকিন দিতে হবে, ওয়াজ ঘরের ভিতর আগে চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ভিতর ওয়াজ আছে। আজকে আপনি যদি এই ওয়াজ শোনার পরে বাড়িতে যা যদি কোন যে ওয়াজ শুনে আইলাম, দেখ নবীর স্ত্রী হয়েও, কথা কোন না কে, নবীর স্ত্রী, আর তোরা তো কিছুই না, নবীর স্ত্রী যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তোরা এর তুলনায় কিছু আছে? এরকম স্ত্রী আছে না যে স্বামীর বিরুদ্ধে কথা কয়? আপনি কেমন, আপনার মা যেমন তেমন বুঝুক, চরিত্রের দিক দিয়ে আপনার স্ত্রী ভালো, কথা কন। আপনি আমি কেমন, মায়ের চাইতে চরিত্রের দিক দিয়ে কি স্ত্রী ভালো করে জানে। তাইলে
আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী কি ভালো ছিল, আল্লাহ রাসূল বলছে ওই স্বামীটা জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাসূল বলছে ওই স্ত্রীটা কি জান্নাতি। তাহলে উভয়ের মধ্যে কি থাকতে হবে? ভালো থাকতে হবে। তো উভয়ের মধ্যে কি ভালোটা আমাদের মধ্যে আছে? আজকে ভালো যদি আমি বুঝতাম, আপনি বাড়ির ভিতর গেছেন, আচ্ছা বাড়ির ভিতর যায় আপনার বউকে আপনি সালাম দেন, কয়জন আছেন দেখি? ওই রাগ করতেছেন মনে হয় যে এটা কি ওয়াজ হইতেছে। না মুরব্বীর কথা ঠিক আছে, সুন্দর কথা বলছে, নিবার চায় না। দেখছেন এই আমার কোন যাইতে মহিলা, আবার মহিলারা চিন্তা করতেছে তাই কাম হয়ে গেছে, খালি আমরা সালাম পামু দিমু না। না, তোমারও দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাব্বত থাকতে হবে। হাদিসের ভিতর আছে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবে, একই বিছানায় কি ঘুমাইছে, বালিশ কাটা থাকবে একটা। হাদিসের ভিতর আছে বালিশ, কিন্তু বালিশটা হতে হবে লম্বা। এখন কি তাই আছে? এখন বালিশ আবার তিনটা হয়ে গেছে, ওই একটা লম্বাতা বানাইছে, ওটা মাঝখানে শোয়াইতে দিয়েছে, কোল বালিশ আছে না নাই? এমনও পরিবার আছে 6 মাস 1 বছর 2 বছর পার হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে একই ছাদের নিচে থাকে, অথচ আর বেড আলাদা। আপনারা মনে করতেছেন যে না তাই কি আছে? আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে ফোন আছে। এদের প্রতি আল্লাহ নারাজ, কতক্ষণ ঠিক কিনা? এদের প্রতি আল্লাহ কি নারাজ? ভাই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করেন। মা বোনেরা ওয়াজ শুনতেছেন, মা বোনেরা আমার ওয়াজ শোনার পরে আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। অনেক স্ত্রী আছে স্বামীকে কটাক্ষ করে কথা বলে, স্বামীর উপর চোখ রাঙায় কথা বলে, স্বামীকে ধমক দিয়ে কথা বলে, তুই তোকারি কথা বলে। এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? যেই মহিলা স্বামীর সাথে তর্ক করে, যেই মহিলা স্বামীর সাথে রাগান্বিত কর্কশ ভাষায় কথা বলে, যেই মহিলা স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলে, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, ওই মহিলার চোখের উপরে আমার আল্লাহ তাআলা গরম সীসা কলাই আর চোখের উপর ঢাইলে দিবে। হ্যাঁ তো কবে যে মনের কথা কইছে কি ওয়াজ কি খারাপ হইতেছে ভাই? এই ওয়াজ ঘরের ভিতর দরকার আছে নাই? আচ্ছা নামাজ পড়তে হবে, আপনারা কি জানেন? যাকাত দিতে হবে জানেন? রোজার মাসে রোজা রাখতে হবে জানেন? হজের সামর্থ্য হলে হজ করতে হবে জানেন? জানা তো আপনারা সবাই জানেন। এই যে এখন যে কথাগুলি কইতেছি এইগুলো জানার দরকার। কতক্ষণ এই ঘরের ওয়াজ জানার দরকার। কারণ আপনি মসজিদে যাইতেছেন, ইমাম সাহেব মসজিদের মেহরাব শরীফে বয়ান দিচ্ছে প্রতি জুমায়, আপনি ওয়াজ শুনতেছেন, মহিলারা কি যাইতেছে? তাহলে তারা শুনতে পারে না। আজকের ওয়াজটা পুরুষের জন্য যেন হয়, মহিলাদের জন্য হয়, এরকম আলোচনা দেওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা আপনারা ওয়াজ শুনতেছেন, প্রতিটা ওয়াজের ভিতর দেখি মহিলারা বেশি, প্রত্যেক ওয়াজে মহিলারা ওয়াজ শুনবে বেশি, ওয়াজে আসবো আগে যাইবো পরে, কিন্তু ওয়াজ জীবনে বাড়িতে না। ওয়াজ কি ওরা বাড়িতে না? ই আবার কি জাতের মহিলা রে? ওয়াজ শোনার পাগল, ওয়াজ শুনবো কিন্তু এই ওয়াজ বাড়িতে নেয় না। একটা মহিলা যদি ওয়াজটা বাড়িতে নিয়া এই ওয়াজটা আমল করতে পারে, ওই মহিলা কি স্বামীর মনে কষ্ট দিতে পারবে? শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিতে পারবে? জোরে কোন? তাহলে এই মহিলা ওয়াজ শোনার পরে বাড়িতে যেহেতু নিল না, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি বাড়িতে যাবেন, মা মনে কিছু নেবেন না, ভালো করে শুনে নেন। আপনি বাড়িতে যাবেন, আপনার স্বামীকে কষ্ট দিয়েন না। আপনার স্বামী এমন ভাবে এমন ব্যবহার করেন, কিতাবের ভিতর আসছে, হাদিসের ভিতর আছে, হুজুররা ভালো করে জানে, রুটি বানানো সহজ না ভাত রান্না সহজ? রুটি বানানো দেন, ভাতের কথা আসে নাই, আইছে রুটির কথা। হাদিসের ভিতর আসছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যদি কোন মহিলা রুটি তাওয়ার উপর দিছে, মানে
চুলায় তাওয়ার উপর দিছে, মানে রুটিটা হচ্ছে, এমন পরিস্থিতিতে স্বামী যদি ডাক দেয়, আসো একটু বিছানায় আসতে হবে, আমি বিছানায় ডাকতেছি একটু আসো, ওই তাওয়ার উপর থেকে রুটিটা নামানোর টাইম নেই, মানে তাওয়ার উপর রাখে আমার বিছানায় আসতে হবে। কথা কি বুঝতেছেন? আপনার মনে কষ্ট পেলেন? আচ্ছা, হাদিসের কথা বলতেছি, এটাকে আমি নিজে বানায় বলতেছি, তাহলে হাদিসের ভিতর যেহেতু আসছে, তাহলে কি কষ্ট পেতেছেন আপনারা? আপনারা বলেন তো, এই হাদিসটা যদি বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যদি আমল করতেছেন, আপনি ভালো লাগলো যে একটু স্ত্রীটা আসলে ভালো হইতো, তাহলে আপনার স্ত্রী রুটি বাদি দিলাম, ভাত রাঁধতেছে, আপনি যা যদি কোন এ সকিনার মা একটু আসো তো, কো সব বনেছে 8 টাইম পাও না, কব না? আমার মহিলারা কিনে বুঝবো, সারা রাত নাক দিয়ে ঘুমাও, তখন মনে পড়ে না, এখন তুমি রান্না করার সময় ভেজাল করতে চাও, হরো কথা করে আসে না নাই? আপনারা মনে কষ্ট পেতেছেন, ও আজকে বুঝতেছেন, আপনারা বোঝা যাচ্ছে? তাহলে এখন যে ওয়াজটা করতেছি, এখন এই মহিলারা যদি ওয়াজটা বোঝে, এই ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, পুরুষ মানুষ যারা চিন্তা করতে কামা গেছে, ওই দেখো যুবক বাইরে হাসতেছে, কামা গেছে আজকে। আরো আছে নাকি? আচ্ছা, ধীরে ধীরে আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার লূত আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এলাকার মানুষ ভালো না, আপনারা চইলা যান, আপনাদেরকে রাখা যাবে না। 4 জন ফেরেশতা ডাক দিয়ে কয়, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, কথা কোন ঠিক কিনা? এই 4 জনের ভিতরে একজনের নাম জানি কি? আচ্ছা, আপনারা কোন, আজরাইল কি জীবনে কাউকে দিয়ে ভয় পাইছে? ও কি ভয় পাওয়ার আর ক্ষমতা আছে না নাই? আজরাইলকে দেখে মানুষ হাইকে মুইতে অস্থির করে বলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজরাইল তো কাউকে দেখে ভয় পায় না, কথা কোন ঠিক কিনা? আর ক্ষমতাটা আল্লাহ দিছে কি, একটা মানুষ মারা যাবে, ঘরটা যদি বন্ধ করে রাখেন, গিলাসের ভিতর যদি আটকায় রাখেন, কিতাবের ভিতর আসছে ওই গিলাসের কোনো ফুটা থাকবে না, তাও মালাকুল মউত আজরাইল ঢুকে যায়, কথা কোন ঠিক কিনা? তার একটা প্রমাণ দূরে নয়, সুলাইমান নবী, সুলাইমান নবীকে যখন জান কবজ করব, সুলাইমান নবী তখন জিনদের রাজত্ব পরিচালনা করতেছে, মানে একটা কাজে হাত বাড়াইছে, সুলাইমান নবী একটা প্রজেক্টরে হাত দিছে, কাজটা করতে হবে। এইবার জিন জাতি আবার ওদের সামনে যদি না দাঁড়ায়, তাহলে ওরা কাজ করে না। কামলা যদি আপনি রেখে দেন, কামলার সাথে থাকলে একটু কামলা বেশি কাজ করে, কথা কোন ঠিক কিনা? আর না থাকলে ওরা ফাঁকি দেয়, খালি বিড়ি খায়, কথা কোন না কে? আছে না নাই? আরে বিড়ি খায় কি, একটা পুরো ফালা দেয় আর একটা ধরায়, এরকম বিড়ি করে আছে না নাই? অনেকে কইতে, হুজুর কাজ তো করেন না। কাজ করেন ঠিক আছে, কিন্তু ভালো জিনিস খান, বিড়িটা না খেয়ে একটু ভালো অন্য কিছু খান, নাকি খান? একটু আপনি রেস্ট করেন, 1 গ্লাস পানি খান, হ্যাঁ? আচ্ছা যাও, ওই আজকাল আবার অনেকে কষ্ট মষ্ট পাবেন। থাক, তাহলে সুলাইমান নবী দেখেন, তার কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে, ওই সময় প্রজেক্টরে হাত দিয়েছে, কাজ করতে হবে, কথা কি বুঝতেছেন? কাজ বন্ধ করা যাবে না। সুলাইমান নবীর কাছে এসে মালাকুল মউত আজরাইল করতেছে, হুজুর আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার এই মুহূর্তে জান কবজ করুন, আপনি রেডি? হুকুম কার? টাইম নাই, 1 সেকেন্ডের টাইমও দিবে না, কথা কোন ঠিক কিনা? টাইমের উপর নির্ভর করে চলে এই মালাকুল মউত আজরাইল। সুলাইমান নবী কয়, দাঁড়াও একটু দেরি করো, গ্লাসের ঘর দিছে, কাচের, কিসের ঘর?
কাছের ঘর দিছে, কাছের এরকম চারপাশ দিয়ে কাছ দিয়ে সুলাইমান নবী একটা লাঠি হাতে নিছে। ওই দেখবেন অনেক ইমামরা এরকম লাঠি হাতে নেয়। এবার লাঠিটা হাতে নেয়, যে লাঠির উপরে এরকম ভাবে ভর দিছে, কিতাবের ভিতর আসছে সুলাইমান নবী এরকম ভাবে লাঠির উপর ভর দিয়ে এরকম ভাবে দাঁড়াইছে। এবার সব জিন জাতি দেখতেছি হুজুরের হাতে কি লাঠি, কাজ ফাঁকি দেওয়া হবে, খবর আছে। সব জিন জাতি ধুমসা কাজ করতেছে, আর সুলাইমান নবীর লাঠির উপর ভর দিয়ে কয় কি এখন জান কবজ করে নাও, আর কোন সমস্যা, এখন কি করো জান কবজ করো। এইবার যখন জান কবজ করছে, লাঠির উপর ভর দিয়া সুলাইমান নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আরে রুহু নামক একটা পাখি আছে গো, এই পাখিটা যখন উড়াল দেয় শূন্য খাঁচা পইরা রয়, কথা কোন ঠিক কিনা। তখন আর এই খাঁচার দাম নাই। আজকে বাঙ্গালার জমিনে আমার আবু বকর ভাইয়ের ভিতর থেকে রুটা বের হয়ে যাইব, এই খাঁচার আর কোনো মূল্য নাই, কথা কোন ঠিক কিনা। এই খাঁচার কোনো দাম নাই। সুলাইমান নবী যখন লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইছে, মালাকুল মউত আজরাইল রুটা বের কইরা দিয়েছে। এইবার জিন জাতি সবাই তাকায় দেখতে, ঠিকই তো আছে, কেউ আর ফাঁকি দিতে, কাজ দুমছে চলতেছে, প্রজেক্টরের কাজ শেষ, কাজ কি শেষ, তাও লাঠি ছাড়ে। এবার কাজ যখন নাই, জিন জাতি কাজ শেষ হলে ওদের আবার কাজ দেওয়া লাগবে, কাজও শেষ হয়ে গেছে, অথচ নবী কাজও দিচ্ছে না, তাহলে ঘটনা আছে না নাই। ওরা আবার লক্ষ্য করতে রে, আমাদের প্রজেক্টরের কাজ শেষ হয়ে যায়, তাও এখানে ওইভাবেই দাঁড়ায় রাগ করছে না নাকি আমাদের আবার কোনো ভুল টুল, আবার লাঠিতে বাড়ি সামনে যা তাকাই যে, আরে দেখে যে লাঠিটার উপরে ভর দিয়া দাঁড়াইছে, ওই লাঠির ভিতর দিকে গুণ বের হইতেছে, গুনি পোকা আসরা কাঠ খায়। এইবার গুনি পোকা লাঠির মধ্য দিকে বের হইছে, একটু পরে তাকায় দেখে এই লাঠিটা পাশ করে ভাঙ্গা গেছে। এইবার সুলাইমান নবীও পইরা গেছে। আল্লাহু আকবার কম, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়, নদীরে কুলবাঙ্গ ও কুলবরাও, এই কি তোমার খেলা। সকাল বেলার নদী ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা
এইবার সুলাইমান নবী পইরা গেছে, জিন জাতিরা তাকা দেখে ব্যাপার কি। ও তাহলে তো অনেক আগেই মরে গেছে, খালি আমরা কাম করলাম। কথা কান ঠিক কিনা বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, আমার মালিক পাঠায়া দিয়েছে গো এই জাতির রে আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরা দিব। আল্লাহু আকবার। এইবার যখন পোলা বানাইছে দাঁড়াইছে, কিছু যুবক পোলা বান্দা রইয়া এত সুন্দর চেহারা তো তারা জীবনে দেখে নাই। একজন আর একজনের কাছে কয় হাই রে মানুষ দেখছি এত সুন্দর তো দেখিনি। একজন আরেকজনকে কথা টাইনে নিয়ে আয় আন, এটা কি সাধারণ মানুষ? পাঠাইছে কে? জোরে কোন। ওরা তো আর জানে না কি ঘটনা কইটা যাইব। এইবার লূত আলাইহিস সালাম ডাকে দিয়া কয় জগৎবাসীরা আমি তোমাদের পায়ে ধরি গো, আমার মেহমানের মনে কষ্ট দিও না। যদিও তারা ফেরেশতা তারপরেও কি আমার মেহমান, যত আমার ঘরে আছে, অতএব তোমরা কষ্ট দিও না, যত কষ্ট দিতে হয় আমারে দাও, আমার মেহমানদের কষ্ট দিও না, যাও এই মুহূর্তে তোমরা চলে যাও। তারা মানে না। এবার তারা আন্দোলন শুরু করে দিছে যে আপনি বের হন। বলতেছে যে আজকে রাত্রিতে আমরা যেভাবে হোক আমরা এই চারজনকে নিয়ে যাব। এবার লূত আলাইহিস সালাম বলতে আচ্ছা ঠিক আছে তোমরা রাত্রে যদি পারো নিয়ে যাও, কিন্তু এখন ডিস্টার্ব করো না। এবার চারজনকে বলতেছে আপনারা এই রাত্রিতে যেভাবেই হোক ওরা আসার আগে বিদায় হয়ে যাবে। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝায় যায়। লূত আলাইহিস সালাম যখন চারজনের সামনে বৈশা কথা কয়, এই কথা শোনার পরে তার বিবি ঘর থেকে বের হয়ে যায়, খবর দেয় জাননি এই চারজন কিন্তু চইলা যাব, পালাইব, এই চারজনকে কিন্তু গোপনে ভাগায়া দিব, তোমরা সব সাবধানে থাকবা, রাস্তা চারপাশে বন্দী করে পালাইবা। এই খবরটা যখন দিয়া পালাইছে চারজন ফেরেশতার কাছে আমার আল্লাহ জ্বালায়া দেয়, তার স্ত্রীও জড়িত হয়ে গেছে। এই স্ত্রী আর বাঁচবে না, তাকেও আমি আল্লাহ ধ্বংস করে পালাবো, এই কমদাসীকে আমি আল্লাহ ধ্বংস করব। এইবার আমার আল্লাহ তাআলা পক্ষ থেকে জানায়া দেয় যে ইব্রাহিম যাও 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 লূত আলাইহিস সালাম রে খবর দিয়া দাও, এই মুহূর্তে তার দলবল নিয়া লূত আলাইহিস সালামকে চইলা যেতে কও, এই জায়গায় আর থাকতে পারবে না, আমি আল্লাহ ওই জায়গাটার ভিতর গজব দেব। এইবার যখন লূত আলাইহিস সালাম রে বিদায় দেয়, লূত আলাইহিস সালাম সামনের দিকে পা বাড়ায় আর চোখের পানি পালাইয়া কান্দে আর কয় বিবি রে আয়। এইবার বিবি এক পা দেয় স্বামীর দিকে আগাইয়া আর দু পা দেয় পিছন দিকে, বেঈমান দিকে পা বাসাইয়া। এইবার যখন পিছন দিকে পা বাড়াইয়া দেয় আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার নবীরে জ্বালায়া দে, তার বিবিরে সাথে নেওয়া যাইব না, তার বিবিরে নেওয়ার দরকার নাই, আমার নবীরে কইলা দাও তারে আসতে বলো, তাকে যারা অনুসরণ করে তাদেরকে আসতে বলো। এইবার তারা যখন সেইটাই আসে গো আমার আল্লাহ গজব দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। এই গজবটা কেমন গজব ছিল রে ভাই, একবার শুরু হয়ে যায় শিলা বৃষ্টি, এমন বৃষ্টি হয় যেই বৃষ্টির মধ্যে মানুষগুলো দৌড়ে ঘরের ভিতর পালায়, একজন আর একজনের কাছে কান্দে আর কয় জীবনে কত বৃষ্টি দেখলাম, এরকম তো বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই। একটু পরে বাইরের দিকে তাকায়া দেখে আমার আল্লাহর নীলাখালা বোঝা যায় না, শুধুমাত্র পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের বৃষ্টি? পাথর পড়তেছে উপর থেকে
পাথর করতেছে। এখন মুরব্বীরা বলতেছে হায় হায়, তাইলে নবী যে বলছে গজব আসবে, এটাই বুঝি গজব শুরু হয়ে গেছে। জীবনে আমরা কত বৃষ্টি দেখলাম, কিন্তু এই পাথরের বৃষ্টি তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। তার মানে নবীর কথা সত্য। তারপরে ওরা ঈমান আনে না। বন্ধুরা রে আমার, এই পাথরের বৃষ্টি যখন শুরু হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তবুও বৃষ্টি বন্ধ হয় না। এইবার একটু পরে শব্দ হয়, যেই শব্দের মধ্যে সবগুলো মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত এমন ভাবে হয়ে যায়, এই শব্দে মানুষ ভয় পাইয়া একজন বাড়ি ঘর ছেড়ে আর একজনের কাছে যাওয়ার জন্য রাস্তা খোঁজে, কিন্তু পাই না। এইবার সব মানুষগুলো বন্দী হয়ে কান্দে গো, জীবনে শব্দ শুনলাম, এরকম তো শব্দ আমরা কোনোদিন শুনি নাই।